ভর্তা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কম বেশি সবাই ভর্তা পছন্দ করে, আর ভর্তাগুলো যদি হয় স্পেশাল তাহলে তো আর কথাই নেই। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাদিজার ডেইলি ব্লগ পেজে গেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি আলু ভর্তা বানাবো। পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি ছোটো ছোটো আলুটাকে সিদ্ধ করে টেলে নিয়েছি। তারপর এখানে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এখানে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। ডালা আলুর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে এখানে আমি দ্বিতীয় ভর্তাটার জন্য কয়েকটা শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমি একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিব। কাঁঠালের বিচি ভর্তাটাতে 2টা পেঁয়াজই দিলে ভালো লাগে। এখানে আমি কাঁঠালের বিচিটা সিজনই সংগ্রহ করে রেখেছিলাম সিদ্ধ করে। তারপর এখানে সরিষার তেল দিয়ে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে মেখে ভর্তাটা বানিয়ে নিব। এই ভর্তাটা এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজার এই ভর্তাটা। তো এখানে আমি তৃতীয় ভর্তাটার জন্য শুকনো মরিচ, লবণ দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এখানে আমি ঢেঁড়স ভর্তাটার জন্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। কাঁচা পেঁয়াজটা দিয়ে তারপর এখানে একটু কাঁচা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে সিদ্ধ করে রাখা ঢেঁড়স দিয়ে এখানে আমি ভর্তাটাকে বানিয়ে নিব। আজকে আমি কোনো ভর্তাতেই ধনিয়া পাতা ব্যবহার করি নাই, কারণ ধনিয়া পাতা দিলে আপনাদের ভাইয়া খেতে পারে না, পছন্দ করে না। তাই আমি আমার মতো করে ভর্তাগুলো বানিয়ে নিলাম। আর ভর্তাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফিজ।